ডিবি প্রধান হারুন রশিদ গত রাত্রে পালানোর চেষ্টা করেছিল, সেই ফ্ল্যাট বন্ধ করে দেওয়া হয়েছে। কোনোভাবেই তাকে দেশ থেকে পালাইতে দেওয়া হয় নাই, সেনাবাহিনী তাকে আটক করে রেখেছে। সম্মানিত দর্শক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে এই ডিবি প্রধান হারুন, তুমি যেই মামুনুল হককে নিস্তেনাবুদ করতে চেয়েছিলা, সেই মামুনুল হক এখনও বাংলার জমিনে মাথা উঁচু করে আছে এবং নেক্সট টাইমে আরও বড় ভূমিকা রাখবে। মামুনুল হকের নাম মুছে দিতে চেয়েছিলা কিন্তু পারো নাই। আজ তোমাদের নাম ইতিহাসের পাতা থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে। সেই আওয়ামী লীগ নেতা মামুনুল হকের বিরুদ্ধে যারা ছিল তারা কোথায়? মামুনুল হককে যারা কলুষিত করার জন্য, জাতির সামনে অসম্মান করার জন্য যারা চেষ্টা করেছিল, আজ তারা এই দেশ থেকে চলে গেছে। তারাও অসম্মানিত হয়েছে, তারা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, কিন্তু মামুনুল হকের জায়গায় আছে। মানুষের নাম মুছে দিতে গিয়ে নিজে মুছে যাবে, সেই চিন্তা কখনো তোমরা করতে পারো নাই, ভাবতেও পারো নাই যে তোমরা কাদের বিরুদ্ধে লেগেছিলা, মজলুম আলেমদের বিরুদ্ধে লেগেছিলা। মজলুম আলেমদের দোয়া কখনো বৃথা যায় না। তার প্রমাণ হচ্ছে এই বাংলাদেশ থেকে স্বৈরাচার পলানোর ইতিহাস। আপনাদের সকলের ইতিহাস জানা আছে যে নমরুদকে ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনী লাগে নাই। নমরুদকে ধ্বংস করার জন্য বড় কোনো প্রশাসন, বোমা, ট্যাঙ্ক লাগে নাই, বরং সামান্য মশা দিয়েই তাকে ধ্বংস করেছে। এই স্বৈরাচারকে ধ্বংস করার জন্য বড় কোনো পদক্ষেপ নিতে হয় নাই। সামান্য একটা ইস্যু, একটা দাবি, এই দাবি মেনে নিলেই কিন্তু হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট জিনিস দ্বারা স্বৈরাচারকে যে পতন করতে পারেন, বড় জালেমদেরকে যে পতন করতে পারেন, এই ইতিহাস থেকে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আজ আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, যত স্বৈরাচার, যত জালেম জুলুম করেছে, কেউ নিষ্পত্তি পায় নাই, কেউ নাজাত পায় নাই, কেউ নিরাপদ থাকতে পারে নাই, কেউ ধ্বংস থেকে বাঁচতে পারে নাই, এবং তাদেরকে ধ্বংস করার জন্য বড় কিছুও লাগে নাই। ঠিক একইভাবে আমাদের বর্তমান যুগে চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতার সাথে মিল রেখে দেখিয়ে দিয়ে গেল আল্লাহ যে জালেমের পতন কিভাবে হয়। বেশি জিনিস লাগে না জালেমকে পতন করার জন্য, সামান্য জিনিসই যথেষ্ট। আল্লাহ তাআলা এমনভাবে পতন করলো যেই পতনের কারণে পুরা ইতিহাস থেকে তাদের নাম মুছে গেল এবং তাদের নামটা নিতেও মানুষ ঘৃণা লাগবে। এটাই বাস্তবতা, এটাই কোরআনে আছে, এটাই হাদিসে আছে যে জালেমদের নাম কখনো ইতিহাসের পাতায় থাকে না। জালেমদের প্রতি ঘৃণা কখনো ওঠে না। জুলুমের শিকার, জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন, যুগে যুগে দিচ্ছেন। নেক্সট টাইমে যারা ওই জুলুম করবে তারাই আল্লাহ তাআলার আযাবে গ্রেপ্তার হবে। এই জন্য আমি বলি, আজকে যারা বিজয়ী হয়েছেন, যারা খুশি হয়েছেন, এই খুশিটা আত্মহারা হয়ে কারো উপর যেন জুলুম না হয়। কারণ আমিও যদি জুলুম করি, আমিও যদি কোনো মানুষকে কারো বাড়িতে আগুন ধরিয়ে দেই, তাহলে আমিও কিন্তু জুলুম করলাম, আর আল্লাহ তাআলা আমাকেও জুলুমের শাস্তি দিবেন। এটা মনে রাখতে হবে।